দৌড় দেখেই বুঝতে পারছেন অ্যাকচুয়ালি চ্যাম্প অনেক বেশি খুশি আজকে, কেননা সে অনেকদিন ধরে একটা জায়গায় যেতে চাচ্ছিল। যদিও গত বছর আমরা একবার গিয়েছিলাম, আবারও চ্যাম্প যেতে চেয়েছিল। তাই ওকে বলেছিলাম যে এবারের শীতের বন্ধে ওকে নিয়ে যাব। তো আমরা সকাল সকাল বের হয়ে গেলাম। অ্যাকচুয়ালি জাপানে এখন প্রচন্ড রকমের শীত, তারপরও আজকের ওয়েদারটা অসম্ভব ভালো ছিল। তবে একটা বিষয় হচ্ছে, ওর মা অসুস্থ থাকার কারণে ওর মাকে নিয়ে যেতে পারি নাই। আমি আর চ্যাম্পি বের হয়েছিলাম। অ্যাকচুয়ালি আমাদের বাসা থেকে আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে অলমোস্ট 3 ঘন্টার রাস্তা। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি গুম্মা সাফারি পার্ক নামক একটা জায়গায়। আসলে সেটা একটা চিড়িয়াখানা। এর আগেও গত বছরও আমরা একবার গিয়েছিলাম। তো চ্যাম্প আবারও ওইখানে যেতে চাই, কেননা ওইখানে অনেক ধরনের পশু পাখি রয়েছে। পশু পাখিকে বিভিন্ন ধরনের খাবার খাওয়ানো যায়, যেগুলো আস্তে আস্তে নেক্সট ভিডিওগুলোতে দেখানোর চেষ্টা করব। তো অবশেষে আমরা চিড়িয়াখানার কাছেই চলে এসেছি। অ্যাকচুয়ালি এই বাম পাশের রাস্তা দিয়ে চিড়িয়াখানাতে যেতে হবে। তো যাওয়ার পথে এরকম ডান পাশে বিভিন্ন পশু পাখির ছবি দেওয়া আছে, অ্যাকচুয়ালি বাচ্চাদেরকে আকৃষ্ট করার জন্য। চিড়িয়াখানাতে ঢোকার আগে এরকম একটা ছোট গেট রয়েছে। মেইনলি এটা জিরাফের গায়ের আকৃতিতে বানানো হয়েছে। এটা হচ্ছে এই চিড়িয়াখানা বা সাফারি পার্কের মেইন গেট। এইখান দিয়েই আসলে আমাদেরকে ঢুকতে হবে। যারা গাড়ি নিয়ে ভিতরে যেতে চান তারা এখান থেকে টিকিট কেটে ভিতরে যেতে পারবেন। তবে গাড়ি ছাড়াও এখানে বাইরে আপনি গাড়ি পার্ক করে এই চিড়িয়াখানার যে বাস রয়েছে ওই বাসেও আপনি যেতে পারবেন, এটা আপনার ইচ্ছা। তো আমরা অবশেষে টিকিট কেটে ভিতরে ঢুকেছি। তবে এইখানে অনেক বেশি প্রোটেকশন দেয়া থাকে, যেহেতু এখানে বিভিন্ন ধরনের পশু পাখি থাকে। বাঘ মামা, সিংহ মামা তো আছেই। তো এই কারণে খুবই খুবই প্রোটেকশন এখানে দেওয়ার চেষ্টা করে। এবং এখানে এই চিড়িয়াখানাতে সবসময় চিড়িয়াখানার মধ্যে গাড়িতে করে এইখানকার অথরিটি বা হচ্ছে সিকিউরিটি গার্ডরা ঘুরে বেড়ান, যাতে কোনো ধরনের কোনো সমস্যা না হয়। তো আমরা ঢোকার সময়ই এইখানে বিভিন্ন ধরনের পশু পাখি রয়েছে। হাতের ডান পাশে আসলে জিরাফ ছিল, বাম পাশে এটা হরিণের মতো, আর এটা তো জিরাফ। অ্যাকচুয়ালি এখানে এত ধরনের পশু পাখি রয়েছে যে আমি নিজেও সবগুলার নাম জানি না। তবে চ্যাম্প অনেকগুলার নামই জানে এবং ও চিনতে পারে। তো জিরাফকে চ্যাম্প অনেক পছন্দ করে এই কারণে যে ওর গায়ের কালারটা একটু অন্যরকম, দেখতেও অনেক সুন্দর। তো এইটা হচ্ছে এই চিড়িয়াখানার বাস। এই বাসে করে বাচ্চারা বা যাদের গাড়ি নিয়ে ভিতরে ঢুকতে চান না তারা ওইখানে যেতে পারবেন। তো আসলে এই সাফারি পার্কে এত বেশি পরিমাণ পশু পাখি রয়েছে এবং এত প্রকারের পশু পাখি রয়েছে, সবগুলোর নাম মনে রাখাটা খুবই মুশকিল, বা আমি নিজেও জানি না। তবে চ্যাম্প মোটামুটি জানার চেষ্টা করে বা ও জানে। মাঝে মাঝে আমি মোবাইল থেকে ট্রান্সলেট করে ওকে বোঝানোর চেষ্টা করি যে এটার নাম ওইটা। তবে এভাবে পশু পাখির সঙ্গে দেখা করাটা আসলেই অনেক আনন্দদায়ক। তবে আগেই বলেছি, এই চিড়িয়াখানাতে অনেক বেশি প্রোটেকশন। আপনাকে একটা পোর্শন থেকে আরেক পোর্শনে বা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে গেলে এ ধরনের বড় লোহার গেট গুলাকে ক্রস করতে হবে। অ্যাকচুয়ালি এগুলো ইলেকট্রনিক গেট, এবং এটা মেনটেন করার জন্য উপরে সার্বক্ষণিক একজন লোক থাকেন, যেন কোনো ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। তো এই কারণে যারা এখানে ঘুরতে আসেন তারা নিজেদেরকে অনেক বেশি নিরাপদ মনে করেন। অ্যাকচুয়ালি কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার সুযোগ খুবই কম। তো অ্যাকচুয়ালি এর ভিতরে আরো অনেক ধরনের পশু পাখি রয়েছে, এবং কিভাবে চ্যাম্প সেই পশু পাখি দেখলো বা হচ্ছে কিভাবে তাদেরকে খাওয়ালো, সিংহ মামার সঙ্গে কিভাবে দেখা করলো, এর সবকিছুই আস্তে আস্তে নেক্সট ভিডিওগুলোতে দেখানোর চেষ্টা করব। তো আশা করি, আমার কাছে যেটা মনে হয়, আপনারা পরবর্তী ভিডিওগুলো দেখলে অনেক বেশি আনন্দ পাবেন, সারপ্রাইজ হবেন। সেজন্য সবাইকে নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ থাকলো।